আমরা এই কথার উপর বিশ্বাস রাখি যা আল্লাহ তাআলা তার এক নবীর বরাতে কোরআনে তা উল্লেখ করেছেন যে মাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, ভ্রষ্টরা ছাড়া কে নিজের প্রভুর রহমত সম্পর্কে নিরাশ হতে পারে। সেদিন ফিরে না আসার ব্যাপারে আমাদের কোনো নৈরাশ্য নেই, বা কীভাবে আসবে সেই বিষয়ে আমাদের কোনো আমরা নিরাশ নই। সেদিন যেভাবে আমি বলেছি অবশ্যই ফিরে আসবে। আমরা সেই খোদার পবিত্র শক্তি এবং কুদরতের উপর দৃঢ় বিশ্বাস রাখি। মুসলিম ইসলাম বলেন যে যখন কঠোরতা বা কঠোর পরিস্থিতি চরম রূপ ধারণ করে এবং মুক্তির কোনো রাস্তা যখন বাকি না থাকে, এমন অবস্থায় আল্লাহ তাআলার আদি সুন্নত এবং রীতি হলো তিনি তার বিনয়ী বান্দাদের অবশ্যই পাশে দাঁড়ান। অতএব আমরা যদি বিনয়ের সাথে তার কাছে চাইতে থাকি, যাচনা করতে থাকি, তাহলে অবশ্যই তিনি সাহায্যের জন্য ছুটে আসেন এবং আসবেন যখন সকল পথ এবং রাস্তা বন্ধ হয়ে যায়, সকল উপায় উপকরণ দ্বার রুদ্ধ হয়ে যায়, তখন তাওয়াব খোদার অর্থাৎ অতি স্নেহের সাথে প্রত্যাবর্তনকারী খোদার রাস্তা খোলা থাকে। আল্লাহ তাআলা স্বয়ং এক স্থানে বলেন যে হুয়াল্লাযী নাজ্জালাল গায়সা মিন বাদি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়া ওয়ালিয়ুল হামিদ। তিনি নৈরাশ্যের পর, নৈরাশ্যকর পরিস্থিতির পর বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমতের বিস্তার ঘটিয়ে থাকেন। তিনি কার্যনির্বাহক এবং প্রশংসার অধিকারী। তো এটি খোদা আধ্যাত্মিক এবং বস্তু জগতে এটি খোদা তাআলার নিয়ম এবং রীতি। আল্লাহ তাআলা নিরাশ লোকদেরকে আল্লাহ তাআলা রহমতে সিক্ত করেন, যেখানে এটি তার সার্বজনীন নিয়ম। সেখানে বিশেষ বান্দাদের সম্পর্কে তিনি বলেন যে আল্লাহ তাআলা আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ ঈমান আনয়নকারীদের বন্ধু। এমন লোকদেরকে খোদা তাআলা নিরাশ করেন না, বরং এমন মানুষ যারা তার সামনে বিনত হয়, যারা বিনয়ের পরাকাষ্ঠা দেখিয়ে থাকে, তাদের অবশ্যই তিনি পাশে দাঁড়ান, তাদের সাহায্যের জন্য তিনি অবশ্যই ছুটে আসেন। স্বীয় রহমত এবং করুণার জগৎকে তাদের জন্য তিনি বিস্তৃত করেন, যার ঘোষণা খোদা তাআলা এইভাবে করেছেন যে ইয়াস্তাজিবুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি। মুমিন এবং সৎকর্মশীলদের দোয়া তিনি গ্রহণ করেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে বহুগুণ বাড়িয়ে ফেরত দেন। অতএব খোদার দানের রীতি এবং তার দানের যে মান, তা মানবীয় চিন্তার অনেক ঊর্ধ্বে। অতএব আমরা যেখানে এমন খোদার উপর বিশ্বাস রাখি, সেখানে পরিস্থিতি এবং অতীতের বিভিন্ন স্মৃতি আমাদেরকে নিরাশ করবে, এটি হতেই পারে না, বা এর কোনো কারণ নেই। হ্যাঁ, হযরত মুসলিম ইসলাম যেভাবে বলেছেন যে অনেক সময় মানুষ মনে করে যে এখন মুক্তির বা পরিত্রাণের সকল পথ বন্ধ বা রুদ্ধ, অর্থাৎ মানুষের নিয়ন্ত্রণে মুক্তির কোনো রাস্তা আর থাকে না। এমন কথা যখন মানুষ মনে করে, তখন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়া ইয়ানশুরু রাহমাতাহ এর দৃশ্য এক দুর্বল বান্দা তখন দেখে। অতএব আমাদের জন্য আবশ্যক হলো নিজেদের দিবারাত্র দোয়ায় অতিবাহিত করা, বিশেষ করে এই জলসার দিনগুলোতে জলসায় সমাগত মানুষ যারা জলসায় অংশগ্রহণ করছেন, কাদিয়ানের অবস্থানের প্রতিটি মুহূর্তকে দোয়ায়, প্রতিটি মুহূর্ত দোয়ায় অতিবাহিত করুন। বিশেষ করে পাকিস্তান থেকে আগত আহমদেরা স্মরণ রাখবেন যে আল্লাহ তাআলা যেভাবে বলেন
যে পথভ্রষ্টরা আর কেউ খোদার রহমতের ব্যাপারে নিরাশ হতে পারে না। এই নৈরাশ্য অন্যদের সাজে। আমরা তো ভ্রষ্টদের অন্তর্ভুক্ত নই, আমরা ভ্রষ্ট নই, আমরা শেষ যুগের মাহদির মান্যকারী। আল্লাহ তালা আমাদেরকে সেই মসি এবং মাহদির কল্যাণে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে এসেছেন। আমাদের ভ্রষ্টতায় হাবুডুবু খাওয়ার পরিবর্তে সোজা পথে চলা শিখিয়েছেন। আল্লাহ তালার বিশেষ অনুগ্রহে আহমদিরা মোটের উপর সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এই সত্যকে বোঝে। সে কারণেই তো ইমানের দৃঢ়তার কল্যাণে তারা কষ্ট সহ্য করছেন। আর আল্লাহর সন্তুষ্টির জন্য আহমদিয়তের বিরোধীরা তাদেরকে যে কষ্টের মুখে ঠেলে দেয়, সেই কষ্টের তারা ভ্রুক্ষেপ করেন না। আর এই কারণেই নিজেদের শহীদদের কোনো হাহুতাশ না করে সম্মানজনকভাবে তাদের দাফন করার পর, কবরস্থ করার পর দোয়ায় রত অবস্থায় নিজ গৃহে ফিরে আসেন। আর নিজেদের অশ্রুধারা তারা শুধু খোদার দরবারেই অশ্রু বিসর্জন দেন, অন্য কারোর সামনে নয়। কিন্তু দু একটি ব্যতিক্রমও আছে। কেউ কেউ পেরেশানও হয়ে যায়, দুশ্চিন্তাগ্রস্ত হয়। অথচ তাদের এমন লোকদের কত আছেন যারা ভালো ধর্মীয় জ্ঞান রাখেন, জামাতের কাজেও তারা নিয়োজিত। তারা বলেন, কেউ কেউ আমাকে লেখেনও, যে পরীক্ষার এই যুগ যে দীর্ঘ হয়ে চলেছে। আমরা ইতিপূর্বে শুনতাম যে কাল বা পরশু এই কষ্টের যুগ কেটে যাবে। তারা লেখেন যে এই কাল বা পরশুর এই যুগ যে ফুরাচ্ছে না, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই হলো তাদের কথা। হুজুর বলছেন, সর্বদা স্মরণ রাখবেন, জাতিগত জীবনে দিনের তেমন কোনো গুরুত্বই নেই। জাতিগত জীবনে কয়েক বছরেরও কোনো গুরুত্ব নেই। উন্নয়নশীল বা যে সকল জাতির উন্নতি করার থাকে, তারা শুধু একটি মোর্চা বা একটি ফ্রন্টকে দেখে না, শুধু একদিকেই তারা দৃষ্টি রাখে না। তারা জাতির সার্বজনীন উন্নতিকে সামনে রাখে। আল্লাহ তালার বিশেষ কৃপায় পাকিস্তানে যে কঠিন পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতিতেও জামাতের উন্নতির গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বরং পাকিস্তানেও আল্লাহ তালার ফজলে উন্নতি গতি বেড়েছে। হ্যাঁ, কিছু কঠোরতার আমরা সম্মুখীন হচ্ছি, কিছু বিধিনিষেধ আছে আমাদের উপর, প্রাণের এবং সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। খলিফায়ে ওয়াক সরাসরি জামাতের সাথে এবং জামাত সরাসরি খলিফায়ে ওয়াক্তের সাথে প্রত্যক্ষ সাক্ষাতের বাসনা রাখে, কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। এটি নিজের জায়গায় বাস্তব এবং সত্য। কিন্তু খোদা তাআলা অনুগ্রহ করত এর স্থানে এক ধরনের মোলাকাতের ব্যবস্থা রেখেছেন। এমটি এর মাধ্যমে আমরা সেই সুযোগ পাচ্ছি এবং উপভোগ করছি। পাকিস্তানে জলসা এবং ইজতেমার উপর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু এমটি এর মাধ্যমে অনেক অগণিত জলসা এবং ইজতেমায় পৃথিবীর সকল আহমদি, পাকিস্তানি আহমদি সহ এতে অংশীদার হচ্ছে। তবে খোদা যেখানে নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ সত্ত্বেও আধ্যাত্মিক আমন্ত্রণের, আধ্যাত্মিক খাদ্য পানীয়ের রাস্তা বন্ধ করেননি, তাই যেখানে খোদার এত এহসান, এত অনুগ্রহ, সেখানে কখনো কোনোভাবে কারোর হৃদয়ে নৈরাশ্যকর চিন্তা ভাবনা যেন দানা বাঁধতে না পারে। বরং এই দিনগুলোতে রাবুয়াবাসী এবং পাকিস্তানিদেরকে নিজেদের ব্যাকুলতা এবং উৎকণ্ঠাকে দোয়ায় রূপায়িত করা উচিত, দোয়ায় রূপান্তরিত করা উচিত। নিজের কল্পনার জগতে আমি রাবুয়ার জলসার সময়কার হাসি উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ, পবিত্র এবং পূত পরিবেশ নিয়ে যখন চিন্তা করি, খোদা তাআলার পবিত্র
কুদরত, যা সত্যিকার অর্থে আহমদীয়দের বিজয়ের কুদরত, তা নিয়ে ভাবি। আর এটি প্রত্যেক আহমদের করা উচিত। এটি সেই তকদির এবং সেই নিয়তি যা মোহাম্মদ রসুল্লাহ আসলামের ধর্মকে পৃথিবীতে জয়যুক্ত করার নিয়তি এবং জয়যুক্ত করার তকদির, যা মোহাম্মদী মসির জামাতে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ শ্রেণীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত এবং তকদির, যা অন্যান্য জাতি মতো পাকিস্তানিদের ভিতরও মসিমদের সত্যতা অলৌকিকভাবে প্রকাশিত হওয়ার তকদির। তাই আমাদের দোয়াকে একটা বিশেষ ভাষা দিয়ে এই ঐশী তকদিরকে খোদা তাআলার দরবারে পরম বিনয়ের সাথে এই তকদির এবং এই নিয়তি প্রকাশিত হওয়ার জন্য দোয়া করা উচিত। রাবুয়ার এই সৌন্দর্য এবং হাসি উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ থেকে আমার কল্পনার জগতে রাবুয়ার জলসাগায়ে আনাগোনার মানুষের ভিড়ের কথাও আমার কল্পনার জগতে আসে, কিন্তু সেই ভিড়ে কখনো সংঘর্ষ হওয়ার কোনো সুযোগ ছিল না। পুরুষ নারীরা নিজেরাও বুঝতেন এবং অনুধাবন করতেন কোনো জায়গায় সামান্য ভুলভ্রান্তি হলেও খোদ্দাম এবং আতফাল যারা ডিউটিতে নিয়োজিত থাকতো, যারা মানুষকে রাস্তা দেখানোর জন্য দায়িত্বে নিয়োজিত থাকতেন, তারা তাদের দৃষ্টি আকর্ষণ করতেন। আর দৃষ্টি আকর্ষণের পর তাৎক্ষণিকভাবে সবাই নিজ নিজ রাস্তায় ফিরে আসতেন। মানুষের চলমান একটি ধারা দেখা যেত, যেভাবে পানি প্রবাহিত হয় এভাবে মানুষ জলসাগাহের দিকে এগিয়ে যেতেন এবং জলসা শেষ হওয়ার পর ফিরে আসতেন। একদিকে পুরুষ হাঁটতো রাস্তার, অপর দিকে মহিলারা। প্রত্যেক পুরুষ মহিলার পবিত্রতা এবং সম্ভ্রমের ব্যাপারে সচেতন ছিল, আর প্রত্যেক নারী নিজ সম্ভ্রমের ব্যাপারে সচেতন ছিলেন, লজ্জাবোধের ব্যাপারে সচেতন ছিলেন। পুরুষ মহিলা পরস্পরের রাস্তায় হাঁটার প্রশ্নই ওঠে না, বা কোনো প্রকারের সংঘর্ষের প্রশ্নই ওঠে না। পর্দা মেনে চলা এবং দৃষ্টি অবনত রাখার দৃষ্টান্ত সর্বত্র দেখা যেত। এই দৃশ্য মানুষকে কল্পনার জগতে মদিনার গলিতেও নিয়ে যায়, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে পুরুষ এবং নারী যেন পৃথক পৃথক রাস্তায় হাঁটে, মহিলারা যেন একদিক হয়ে দেয়াল ঘেঁষে হাঁটেন। এটি মেনে চলার ব্যাপারে মহিলারা এত যত্নবান ছিলেন, রওয়ায়েতে আছে, হাদিসে আছে যে অনেক সময় মহিলাদের চাদর দেয়ালের পাথরে আটকে যেত। এতাতের উন্নত মান প্রদর্শনের উদ্দেশ্যে এমনটি করা হতো এবং নিজের পবিত্রতা এবং সম্ভ্রমের হেফাজত ছিল উদ্দেশ্য। তেমন দৃশ্য আমরা রাবুয়াতেও দেখতাম জলসার দিনগুলোতে।